This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান আর তার মুক্তির দাবিতে উত্তপ্ত পাকিস্তানের ইসলামাবাদ। নেতার কারামুক্তির দাবিতে ইমরান সমর্থকদের আন্দোলন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছে 6 জন সরকারি নিরাপত্তা কর্মীর। মঙ্গলবার রাত থেকে আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে সেই সংঘাত। এমনকি পুলিশের গুলিতে একাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলেও খবর সামনে এসেছে। ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে আন্দোলনে সংঘর্ষে 5 জন সেনার মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে পাক প্রশাসন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফে ঘটনাস্থলে গুলি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ দিয়েছে পাক সেনা। এখনো পর্যন্ত 119 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, তবে আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। অভিযোগ, পুলিশের 22টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় ইমরান সমর্থকরা। তেহরিকে ইনসাফের 4000 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটা খবর। প্রাক্তন প্রধানমন্ত্রী ক্যাপ্টেন ইমরান খানের মুক্তির দাবি বেশ কিছুদিন ধরে উঠেছিল ওয়াঘাপাড়ে। অন্যদিকে জেলে থাকলেও কর্মীদের রাস্তায় নেমে বিপ্লব করার কথা বলেছিলেন ইমরান খান, এবং সেই বিপ্লবই কিন্তু সংগঠিত হয়েছে পাকিস্তানে। গত কয়েকদিন ধরেই পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে ইমরান সমর্থকদের ইসলামাবাদমুখী হতে দেখা যাচ্ছিল। সোমবার রাত থেকেই ইসলামাবাদের বিভিন্ন জায়গাতে তারা জমায়েত করছিলেন এবং ইমরান সমর্থকদের সেই জমায়েত কার্যত একটা সেখানকার পরিস্থিতি যে উত্তপ্ত হতে পারে তার আভাস দিচ্ছিল। মঙ্গলবার সকাল থেকেই দেশাত্মবোধক গান বাজানো হয়। পুলিশের বসানো ব্যারিকেডও নাকি ভেঙে দেন ইমরান খানের সমর্থকেরা। বিক্ষোভকারীদের আটকাতে যে শিপিং কন্টেনার বসানো হয়েছিল, কেউ কেউ তার মাথায়ও চড়ে বসেন, সেই ছবিও উঠে এসেছে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাকিস্তান এবং স্লোগানে ওঠে বিপ্লবের নামও। ইমরান খানের অভিযোগ, তার দলের নেতা কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। তবে ইমরান খান দাবি করেছেন, নির্বাচনে গায়ের জোরে জনাদেশ বদলে ক্ষমতা দখল করেছেন শাহবাজ শরীফের পিএমএল ও পিপিপির জোট সরকার। সংবিধানের 26তম সংশোধনী পাশ নিয়েও আপত্তি তোলেন ইমরান খান। 24শে নভেম্বর দেশ জুড়ে ইমরান খানের দল এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে শেষ আহ্বান জানায় তেহরিকে ইনসাফ। এরপরই পাক সরকার সেখানকার রাজধানী ইসলামাবাদে পরবর্তী 2 মাসের জন্য 144 ধারা জারি করে, যাতে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে। বুশরা বিবির নেতৃত্বে রবিবার থেকে শুরু হয়েছে ইমরান সমর্থকদের আন্দোলন। গোটা দেশ থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেয় দলীয় কর্মী সমর্থকেরা। তবে পরিস্থিতি বেগতিক দেখে মাঝপথেই ফিরে যান ইমরান পত্নী। অবশ্যই আপনাদের মনে থাকবে 2022 সালে অনাস্থা ভোটে হেরে গিয়েছিলেন ইমরান খান। তারপর তিনি ক্ষমতাচ্যুত হন, আর ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানকে একাধিক মামলায় অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ বেশ কিছু গুরুতর অভিযোগও নিয়ে আসা হয়েছিল। তবে ইমরান খানের বিরুদ্ধে সবথেকে বড় যে অভিযোগ ছিল তোষাখানা মামলা। ইমরান খানের দল প্রথম থেকেই এই সমস্ত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। 2023 সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করে পাক সরকার। এরপর 1 বছরেরও বেশি সময় ধরেই কারাগারে রয়েছেন প্রাক্তন এই পাক ক্রিকেটার তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে 150টিরও বেশি ফৌজদারি মামলা জারি হয়েছে। তবে ইমরান সমর্থকদের দাবি, ইমরানের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো রকম কোনো সত্যতা নেই।